সেটা তো আল্লাহ জানে, আমি কিভাবে বলবো। মানে শীঘ্রই নিচ্ছেন কিনা? হ্যাঁ, সেটা অবশ্যই, দোয়া করবেন। কতদিন সেটা একটু ক্যামেরায় বলেন, যে এখনই নিয়ে নেবেন নাকি অনেকে 2 বছর 4 বছর ওয়েট করে? না না, এখনই নিয়ে নিব। এখনই নিয়ে নিচ্ছেন। 14ই ফেব্রুয়ারি কিন্তু আমার ভালোবাসা বিচ্ছেদ হয়েছিল। তো এখন যেহেতু তোর কাছে আমি চলে আসছি, তো মরে গেলেও আমি আর এখন আর সাকিবকে ছেড়ে যাব না। তখন আমি অনেক ভদ্র শান্তশিষ্ট ছেলে ছিলাম, এখন আর আগের মতো ভদ্র নাই আমি, এখন অনেক অভদ্র আমি। থ্যাংক ইউ সাগর ভাই, আমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এটা স্যাম্পল আয়োজন, আমরা আগামী তার বড় সবাই হাততালি হবে, হাততালি সবাই হাততালি হাততালি। হ্যাঁ, সাবিকে খাওয়াই দাও সাকিব। আমার হাজারো দুঃখের পর সুখ আবার ফিরে পেয়েছি। যার সাথে বিয়ে হওয়ার পরে 1 সপ্তাহ পরে আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, তাও কি জানেন, ভালোবাসা দিবসের দিন 14ই ফেব্রুয়ারি কিন্তু আমার ভালোবাসা বিচ্ছেদ হয়েছিল। মানে ওর মা আইসা, পুলিশ নিয়ে আইসা আমাকে ঘরের থেকে ভালোবাসা দিবসের দিন, যেদিন আমি ওকে ফুল গিফট করব, বের হব, সেই দিনে হচ্ছে এসে ধরে নিয়ে গেছে, ওরে আলাদা রাখছে, আমি হচ্ছে জেলে চলে গেলাম। ভালোবাসা দিবসের দিন ভালোবাসা বিচ্ছেদ হইল, তাই না? তো 1 সপ্তাহ সংসার ছিল আমাদের। 7ই ফেব্রুয়ারিতে বিয়ে করেছি, 14ই ফেব্রুয়ারিতে সংসার নষ্ট হয়ে গিয়েছে। ইভেন হচ্ছে আবার এই 7-8 মাস পর আবার আমার কাছে ছুটে চলে আসছে আমার সহধর্মিনী ইকরা। তো ইকরা কিছু বলবে এখন? আমি তো নিজের ইচ্ছায় ওকে ছেড়ে যাইতে চাইনি, আমার আম্মু আব্বু জোর করে নিয়ে গেছিল। তো এখন যেহেতু তোর কাছে আমি চলে আসছি, তো মরে গেলেও আমি আর এখন আর সাকিবকে ছেড়ে যাব না। কেন যাবেন? কারণ আমি ওকে ভালোবাসি, এই কারণে আর যাব না আমি। এতটুকু আমার আর কিছু বলার নেই। আর আরেকটা কথা, এই যে বড় ভাই সাগর ভাই হচ্ছে আমাদের জন্য, আমরা নতুন বিয়ে করেছি, এই জন্য হচ্ছে আমার বউকে নিয়ে আসছি। ফার্স্ট টাইম দেখলো ভাই আমার বউ, বিয়ে তো করছি অনেক আগেই, সংসার করতে পারিনি, যাই হোক এখন থেকে সংসার করবো। তো আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়ে ভাই মনে হয় একটা কেক আনছে না? হ্যাঁ, এই কেকটা কাটবো আপনাদের বড় হবে আর কি। ভাই কষ্ট এখন আর লাগে না, কারণ কি কষ্ট অনেক রাত কাঁদতে কষ্টগুলো ধুয়ে মুছে ফেলেছি, এখন আর কষ্ট লাগার মতো কিছু নাই। আমি মনে করি আমাকে যারা কমেন্ট করে তারা আমার ভিডিও দেখে, রেগুলার কন্টিনিউ ভিউয়ার্স, তাই হচ্ছে আর কষ্ট লাগে না, মনে করি আমার ফ্যান ফলোয়ার্স। তখন আমি অনেক ভদ্র শান্তশিষ্ট ছেলে ছিলাম, এখন আর আগের মতো ভদ্র নাই আমি, এখন অনেক অভদ্র আমি। সমাজে অভদ্র, ব্যক্তিগতভাবে অভদ্র হয়ে গেছি। সো এখন যেন কেউ আমাকে হচ্ছে সমাজে অভদ্র বানাইতে চায় না, তাইলে কিন্তু এতে মানে এর পরিণতি অনেক ভয়াবহ হবে। আমাকে পুলিশ দিয়ে আপোস করায় নিয়ে আসছে, যে এটা আমার হাজব্যান্ড আর ওর সাথে আমি থাকতে চাই, আর এই স্টাম্পে সই দিয়ে নিয়ে আসছে যে আমি যেন ওর সাথে থাকি। ভাই এই বুস্কি মুস্কিলে কথা কেন না, এগুলো বুস্কি খান কি রাস্তার, বুঝছেন? যারা ভিডিও দেখে অনেকে কমেন্ট করে বলে যে আমাদের সাথে ফ্ল্যাটে ছিল, এই বুস্কিদের ডাইরেক্টলি হচ্ছে, আমি অ্যাক্টর মানুষ তো কখনো এইভাবে খোলামেলাভাবে বলি নাই, এই যে আজকে বললাম, বুঝছেন? আর কিছু বলার নেই আমার। নতুন বউ, মুখ খারাপ করায় না ভাই। থ্যাংক ইউ। আমার টার্গেটই ছিল যে ও সুস্থ হইলে বা ও জেল থেকে বের হইলে আমি ওর কাছে চলে আসবো। ঠিক আছে, কিন্তু ওই যে মানুষজন অনেক কথা বলে, মানুষ মানুষের উদ্দেশ্যে কি বলতে? আর মানুষ এখন হচ্ছে খারাপ বলতেছে, সামনে ভালো করব, ভালো কমেন্ট করবে। মানুষ হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে চলে। সবাইকে লাইক করি, লাভ ইউ। সেটা তো আল্লাহ জানে, আমি কিভাবে বলবো। মানে শীঘ্রই নিচ্ছেন কিনা? হ্যাঁ, সেটা অবশ্যই, দোয়া করবেন। কতদিন সেটা একটু ক্যামেরায় বলেন, যে এখনই নিয়ে নেবেন নাকি অনেকে 2 বছর 4 বছর ওয়েট করে? না না, এখনই নিয়ে নিব। এখনই নিয়ে নিচ্ছেন। ইয়া ওই নর্মাল ক্যামেরা দিয়ে নেন। সাকিব ভাই, এটা কি বিয়ে উপলক্ষে কেক কাটা নাকি? থ্যাংক ইউ সাগর ভাই, আমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এটা স্যাম্পল আয়োজন, আমরা আগামী তার বড় সবাই হাততালি হবে, হাততালি সবাই হাততালি হাততালি। হ্যাঁ, সাবিকে খাওয়াই দাও সাকিব। আমি হচ্ছে জুনিয়র সাকিবের কয় মিশা, মানে ভাই এরাই হলো সাংবাদিক ক্লাসের মধ্যে, মিশা ভাইয়ের বন্ধু। আমরা যাই হোক, আমাদের নিশা ভাই না ভাই, নিশা ভাই আপনার তো জীবন হিসেবে কিছু বলেন। আমরা যেহেতু সুন্দর আয়োজন করছি, অথবা সামনে আরো করবো, ধরেন না আমি আর খাবো না আসলে। তো আসলে বিষয় হচ্ছে আগে একটু শুভকামনা জানাই, কারণ হচ্ছে জুনিয়র সাকিবের উপরে জানেন আমরা একের পর এক ধস চলছে, জুলুম চলছে। যাই হোক, ডেফিনেটলি আসলে সত্যি কথা বলতে যে এই মেয়েটা যখন 2 দিন আগে আমাদের কেরানীগঞ্জে চলে আসছে, যখন আমি এই বিষয়টা জানি, তখন এই মেয়েটাকে বলছিলাম তুমি যে আসছো আবার ওরে জেল খাটাইবা, আবার ওরে কে একটা ঝামেলায় ফালাইবা। সেই মেয়েটা বলছে না ভাই, আমি তো ওরে ভালোবাসি, এই জন্য চলে আসছি। তো বললাম তুমি চলে যাও, ওরে বড় ধমক দিলাম, বেটা তুই কি আবার জেলে যাবে নাকি, ওর জন্যই তো তার এই অবস্থা।
এই মেয়েটার জন্যই কিন্তু এই সাকিবের আজকের পরিণতি। আজকে যেখানে আমরা অনেকে অনেক বাজে কমেন্টস করেন, কি বলে লিঙ্গ যারা সিংহটা আবি যাবে, আসলে এগুলা আসলে একটা স্বাভাবিক মানুষও যদি শোনে সেও কিন্তু মানে চলে যাবে, কোমায় চলে যাবে এসব কথা শুনলে। তারপরে কিন্তু এই ছেলেটা ঠিক আছে, কারণ ওর পরিবার আছে।